এখন জুলাই সনদে রাজি হওয়া বিষয়গুলো যদি বাস্তবায়ন না করে পরবর্তী নির্বাচিত সরকার, তাদেরকে কি চাপের মুখে রাখতে পারবে না এনসিপি জামায়াত, নাকি নির্বাচনের পর এই দলগুলোর শক্তি সামর্থ্য কমে যাবে সেই সরকারকে চাপের মুখে রেখে এই দাবিগুলো আদায় করে নিতে? এই কারণেই তারা আগে চাইছেন, পরে নয়। এটা আসলে হবেই আগে, মানে এটা ক্লাস 4 দেন ক্লাস 5। হ্যাঁ, মানে 5 পাস করে তারপর 4-এ পড়ার দরকার নাই, ব্যাপারটা এরকম। আপনি যখন নির্বাচনে ভোট চাইতে যাবেন মানুষের কাছে, তখন আপনি বলবেন না যে আমি গিয়ে সংবিধানে এটা করব, আমি এই চেঞ্জ করব, ওই চেঞ্জ করব। এটা হচ্ছে দলীয় এজেন্ডা না। আপনি গিয়ে বলবেন আপনি কিভাবে দেশের অর্থনীতিকে ফেরাবেন, আপনি শিক্ষার জন্য কি করবেন, ভোটারদের কাছে গিয়ে বলবেন আপনি কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য আপনার দল কি করবে। এটা হচ্ছে আপনি ভোট চাওয়ার বা ক্ষমতায় যাওয়ার পরে আপনি দেশের জন্য কি করবেন। কিন্তু এই জুলাই সনদটা বাস্তবায়ন যে পদ্ধতি, সেটা গণপরিষদের মাধ্যমে এবং গণভোটে অনুমোদিত হয়ে এটার ভিত্তিতে হচ্ছে আপনি ক্লাস 5 বা যেটা আমি বলছি সংসদে হবে। আমি এখানে হয়তো সবার থেকে সবচেয়ে কম বুঝি, কিন্তু এতটুকু পরিষ্কার যে এটা রিভার্স হবে না। আর যে গণভোটের কথাটা বা এই যে আপনারা বলছেন যে অনেক ঝামেলা হবে, এটা হবে ওটা হবে, এই ঝামেলা মনে করে করে আমরা গণপরিষদকে ঝামেলা মনে করছি, আমরা উচ্চকক্ষকে ঝামেলা মনে করছি, আমরা আনুপাতিক হারে উচ্চকক্ষের নির্বাচনটাকে ঝামেলা মনে করছি। এই ঝামেলাটা আসলে কি ঝামেলা? মানে নির্বাচন করে ক্ষমতায় বসার দেরি হবে, এই যে কালক্ষেপণ হচ্ছে, এটাকেই আমরা ঝামেলা মনে করছি। বা যারা একদম ক্ষমতা প্রত্যাশী তারা মনে করছে যে এগুলা একদম এই নতুন দল আসছে বা নতুনরা এটা কি বলা শুরু করেছে, গণপরিষদ, সংবিধান, এগুলো শুধু শুধু টাইম নষ্ট এবং লস, তোমরা ক্ষমতায় আসলে তোমরা এটা করো। এই যে এইভাবে এটাকে পোট্রে করা হচ্ছে এবং এটাকে এভাবে ফিট করা হচ্ছে জনগণের কাছে যে ওরা এসে বাড়তি কিছু জিনিস চাচ্ছে, এগুলো কিন্তু আসলে বাড়তি জিনিস না। এটা আমরা যাতে পিছনে না যাই, আর আমাদের যে ইতিহাসের ব্যর্থতার কারণে আজকে আমরা এখানে এসেছি। আমরা বারবার বলছি 72-এর সংবিধান একটা দলকে, একটা মানুষকে কেন্দ্র করে করা হয়েছে, এখানে আমাদের সবাইকেই বাদ দেওয়া হয়েছে। নির্বাচন হলো, নির্বাচনের পর যে সরকারই এলো তারা যদি জুলাই সনদের চাওয়াগুলো বাস্তবায়ন না করে, ধরে নিলাম যে বাস্তবায়ন করছে না, তখন কি এনসিপি জামাত মাঠে নেমে তাদেরকে বাধ্য করতে পারে না, চাপ প্রয়োগ করতে পারে না? নাকি সেই শক্তি সামর্থ্য থাকবে না তখন দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের? ইলেকশনের আগে হতে হবে, কারণ হচ্ছে এটাই হচ্ছে ক্লাস 4 আর 5 এর আমি যেটা বললাম, এটা আপনি যেটা বলছেন এটা পিছন দিকে, এটা কোনো নির্বাচনের, এটা একটা দলীয় এজেন্ডা হতে পারে না। এনসিপি মানুষের কাছে যাবে যে আমি সংবিধানের এই অনুচ্ছেদ চেঞ্জ করব বা নতুন সংবিধান করব, আমাকে ভোট দেন, এটা হয় না। এটা আগে হবে, এর পরে ওটার ভিত্তিতে হচ্ছে ইলেকশন হবে। এটাই আমরা বোঝানোর চেষ্টা করছি। এবং উল্টা দিক থেকে যেটা বলেছে এটা হচ্ছে এনসিপির একটা ডেডিকেটেড একটা দাবি। ইটস নট লাইক দ্যাট। জি, আমরা একটু সরব কাছে যাওয়ার আগে এই প্রসঙ্গে একটু বলি, তাহলে দেশের কন্টিনিউশন থাকবে। মানে সংবিধান সংস্কার বা পরিবর্তন, নতুন সংবিধানের আলাপ নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকতে পারবে না, কথাটা ঠিক না। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো যদি আমরা দেখি, 66-তে 6 দফার ভিত্তিতে নতুন সংবিধান হবে খুবই গুরুত্বপূর্ণ দাবি ছিল। তার সাথে আবার অন্যান্য জনকল্যাণের প্রশ্ন ছিল। বিজেপি 14 সালে ক্ষমতায় আসার আগেই, 14-র পরে 18-র যে 19-এর ক্ষমতায় আসলো, ক্লিয়ারলি বলেছে আর্টিকেল 370, যেটাতে কাশ্মীরের একটা স্পেসিফিক মর্যাদা দেওয়া আছে, ঘোষণা দিয়েছে আমি এইটা বলে ভোট চেয়েছে যে আমি আর্টিকেল 370 আমি বাতিল করব। এমনকি সামনের নির্বাচনে তাদের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা আছে এটা তুলে দিতে চায়। সো আমাদের এই অঞ্চলেই প্রচুর উদাহরণ আছে যে নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনি সংবিধানের কি কি পরিবর্তন করতে চান সেগুলো আনা যাবে, এটা আনা যাবে না তা না। এটা মানে আমাদের দেশের জন্মের ইতিহাসের সাথেও কিন্তু এটা জড়িত আছে। আপাতত এটুকুই। আচ্ছা সৌরভ ভাই, আপনার কাছে যে বিষয় আসতে চাই সেটা হচ্ছে এই প্রসঙ্গে সূত্র ধরি, মানে আগে বাস্তবায়ন করতে চাইছে এনসিপি বা দাবি তুলছে এনসিপি, এবং পরে গেলে সেটি বিএনপি বাস্তবায়ন করবে না, এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সেই জায়গাতে বিএনপি কেন আশ্বাসের জায়গাটা বা নিশ্চয়তার জায়গাটা কেন তৈরি করতে পারছেন, এবং আসলে কি অনিশ্চয়তার জায়গায় পড়বে বলে আপনি মনে করেন কিনা? মানে পরে বাস্তবায়ন হলে বা আদায় করে নিতে পারবে না দলগুলো, এমন অবস্থায় চলে যাবে কিনা জুলাই সনদের যে বিষয়গুলো? বিএনপি তো একটা রাজনৈতিক দল, হ্যাঁ, এখন তো বিএনপি তো ক্ষমতায় নাই না, বা সরকার চালাচ্ছে না। আমরা বিএনপির উপর এই দায়িত্ব দিচ্ছি কেন? আমরা নির্বাচিত সরকারকে ধরে নিলাম, পরবর্তী নির্বাচিত সরকারকে হবে জনগণ ঠিক করবে। যেমন তাসনুমা বলছেন যে গণভোটের মাধ্যমে ঠিক হবে, নির্বাচনের মাধ্যমেও কিন্তু জনগণের চাওয়া পাওয়া ঠিক করা যায়, চাওয়া ঠিক করা যায়।
আমি আবার কিন্তু ওই পুরানো জায়গায় যাই, আমরা কি ঐকমত্যে পৌঁছতে চাই না চাই না, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে মনস্থির করতে হবে। কারণ এটা তো সামরিক শাসন না যে, বা সামরিক কমান্ড না যে উপর থেকে চাপিয়ে দেবে। কেউ যদি মনে করে যে এই যে কোনো এই ঐকমত্যের ব্যাপারেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে ভদ্রভাবে, বিএনপি বলতে পারতো যে এগুলো আমি মানি না। এমনকি এনসিপিও তো অনেকগুলো যেসব ঐকমত্য হয়েছে সবগুলো এনসিপি কি একমত হয়েছে, মানে অন্তর থেকে মেনে নিয়েছে? মেনে নেয়নি, কারণ তার যে গঠনতন্ত্র, তার যে কর্মসূচি, তার যে লক্ষ্য তার সাথে মেলে না। কিন্তু তারপরও আমি বলছি সব দলকেই ছাড় দিতে হবে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে ছাড় নয়। এখন এই ঝগড়া বিবাদ করতে করতে যদি আমরা গণতন্ত্রটাকেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দেই, ইতিমধ্যে অনেকখানি অনিশ্চয়তা তৈরি হয়েছে। 1 বছর আগে এই সরকারের জনসমর্থন আর আজকের জনসমর্থন, জনগণের নিরাপত্তা, এটা গণতান্ত্রিক হোক স্বৈরতান্ত্রিক হোক, নিরাপত্তার ব্যাপারে তো কোনো আপোষ হতে পারে না। মানুষের মৌলিক যে চাহিদা, আমি তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি বিএনপি সহ মৌলিক বিষয়, মানুষের মৌলিক সমস্যা নিয়ে তো খুব কেউ কথাবার্তা বলছে বলে মনে হয় না। তাহলে তো প্রশ্নটা এসেই যায়, এখন সঙ্গতিপূর্ণ হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা দেখছি যে এই জুলাই সনদের বিষয়গুলো কি করে বাস্তবায়ন হবে সে বিষয় নিয়ে আবারও দলগুলো ঐকমত্য কমিশনে বসতে চায়। জামাত ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু প্রশ্ন আবার এটি এসেছে বিএনপির পক্ষ থেকে যে ঐকমত্য কমিশনের আসলে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটি নির্ধারণ করতে পারার এখতিয়ার কি রয়েছে কিনা। না, প্রশ্ন তো যে করতেই পারে, মানে এটা তো ভালো। অন্তত আমাদের 54 বছরের ইতিহাসে এটা বলবো যে একটি রাজনৈতিক ইস্যু নিয়ে, রাজনৈতিক ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দীর্ঘদিন ধরে 2-2.5 মাসেরও বেশি একসঙ্গে 30টি দল বৈঠক করেছে, যুক্তিতর্ক দিয়েছে, সেখানে অন্তত মারামারি হয়নি। কারণ বাংলাদেশের সংবিধানের এই সংসদের ইতিহাস তো মারামারি না হলে হিংসা, ঘৃণা ইত্যাদি ছড়ানো, এটা তো ইতিবাচক। কিন্তু আমি তারপরে এই রাজনৈতিক অংশীজনকে বলতে চাই, তারা একটা কাছাকাছি জায়গায় আসুক না, মানে একটা নির্বাচনটা করা। এখন এটা সংবিধান সবারই প্রত্যাশা, সৌরভ ভাই, জনগণের প্রত্যাশা। এখন যদি কেউ মনে করে যেমন ধরেন কি হতে পারে সবাই মিলে একটা নির্বাচন করা, এটা হচ্ছে উত্তম। দ্বিতীয় হতে পারে কেউ মনে করতে পারে যে নির্বাচন যেহেতু সুষ্ঠু হবে না, আমার পক্ষে যাবে না, নির্বাচন আমি যাব না। কিন্তু নির্বাচন, যেটি এনসিপির একজন নেতা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা কিন্তু এই যে সরকারকে তারা গঠন করেছে সেই সরকারকে চ্যালেঞ্জ করা। ওই সরকারকে বোঝাতে হতে পারে যে কেন ফেব্রুয়ারিতে হওয়া উচিত নয়, কিন্তু হবে না, এটা কিন্তু তার বিরুদ্ধে তাকে চ্যালেঞ্জ করা হলো, তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হলো। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক নেতা, আমরা তো একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে ব্যবস্থাকে বিতাড়িত করে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই। আমার মনে হয় রাজনৈতিক সব দলের নেতা কর্মীদের ভাষায়ও কিন্তু পরিবর্তনটা আসা উচিত। আমরা তো দেখি না, বরং গত কয়েক মাসে, এই সাম্প্রতিককালে এক দলের মিছিল থেকে অন্য দল সম্পর্কে যে ভাষা উচ্চারণ করা হচ্ছে, তাহলে আমরা কোথায় গণতন্ত্র? এতে সভ্যতা, আমরা সভ্য দাবি করতে পারি। এটা নিয়ে একটু ফিরতে চাই জাহিদ ভাই।